প্রতিবছর দুর্গাপূজায় প্রতিমা তৈরিতে ব্যতিক্রমী নানা সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন কারিগররা। এবার শুধু কাদামাটির বদলে ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে চমক দেখালেন দুই প্রতিমা শিল্পী। এক একটি ধান গেঁথে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। এক মাসের বেশি সময় ধরে ধানে গড়া এই দুর্গা প্রতিমা দেখে মনে হবে যেন সোনা দিয়ে মোড়ানো। ধানে গড়া প্রতিমা যেন সোনার আলোয় বানানো এক চিরায়িত বাংলার মুখ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই শাশ্বত আহ্বান যেন ফুটে উঠেছে প্রতিমার গোটা অবয় জুড়ে। নওগাঁর প্রতিমা কারিগর বিশ্বজিৎ পাল ও গোপাল চন্দ্র পাল এই প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছেন। প্রতিমাটি নাটোর পৌর সদরের লালবাজারে কদমতলার রবি সুতম সংঘের পূজা মণ্ডপের জন্য নির্মাণ করা হয়েছে। 50 কেজি ধান দিয়ে তৈরি এই প্রতিমা এবারই প্রথম বলছেন সংশ্লিষ্টরা। দর্শনার্থীরা বলছেন, সোনালী রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেন মনে হচ্ছে না সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো, দেখতেও লাগছে অপরূপ। জানা গেছে বহু বছর আগে স্বর্গীয় নিমাই চন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তার হাতের তৈরি প্রতিমার বেশ কদর ছিল। নিখুঁত হাতে চমৎকারভাবে প্রতিটি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তিনি। ফলে নাটোর জেলার বাইরেও তার হাতের তৈরি বিভিন্ন দেবীর প্রতিমার বেশ চাহিদা ছিল। তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং তার ছোট ভাই গোপাল চন্দ্র পাল। এবছর তারা দুজনে মিলে ব্যতিক্রমী ধান দিয়ে একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা তৈরিতে তারা 50 কেজি ধান ব্যবহার করেছেন। 11 ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি 95,000 টাকায় অর্ডার করেছেন। একটি একটি করে ধান গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 20 দিন। ধানের প্রতিমা তৈরির কারিগর বিশ্বজিৎ পাল বলেন, আমরা দুজন প্রতিমা তৈরির কাজ করছি। এই প্রতিমা তৈরিতে আনুমানিক 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়েছে। গোপাল চন্দ্র পাল জানান, এই মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর সহ আনুষাঙ্গিক প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ ও বিচুলির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার প্রাক্কালে মাটি নরম থাকতে প্রতিমা জুড়ে ধান বসিয়ে দেওয়া হয়েছে। ধান এমনভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো ধান দিয়েই তৈরি। এগুলো শুকিয়ে যাওয়ার পর প্রতিমার কিছু কিছু অংশে বিভিন্ন রং স্প্রে করা হয়েছে। তিনি আরও বলেন, উত্তর অঞ্চলে প্রথম ধান দিয়ে দুর্গাদেবীর প্রতিমা আমরাই তৈরি করেছি। সবাই তো নতুনত্ব চায়, তাই সেই চিন্তা থেকে এই বছর ধান দিয়ে 11 ফুট উচ্চতার দুর্গাদেবীর প্রতিমা বানিয়েছি। আগামী বছর বড় করে আরও প্রতিমা তৈরি করার ইচ্ছা রয়েছে। আশা করছি ধান দিয়ে দুর্গাদেবীর প্রতিমা সবার নজর কাড়বে। আগামীতে ধান দিয়ে বানানো দেবীর প্রতিমার সংখ্যাও বাড়বে। দর্শক, প্রতিমাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।